এই প্রকল্প বাস্তবায়নকারী হিসেবে সংশ্লিষ্ট 7টি প্রতিষ্ঠান কাজ করে থাকে। ইতিমধ্যে আমি বললাম যে লিড এজেন্সি হিসেবে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাছাড়া বিএআরসি, ড্যাম, বিএডিসি, বাড়ি, বি এবং বিএমপিএ বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে। তাছাড়া আধুনিকায়ন, পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন আর গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পার্টনার কংগ্রেস। আজ বৃহস্পতিবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়। পার্টনার প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল দেশের কৃষি ব্যবস্থাকে কিভাবে আরও টেকসই এবং লাভজনক করা যায়। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি বিভিন্ন দপ্তরের সাথে প্রান্তিক কৃষকদের সমন্বয় এখন সময়ের দাবি। বক্তারা আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায়ে এই প্রকল্পের বিস্তার ঘটলে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অন্যদিকে শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। আতিকুর রহমান লিটন, নিউজ ডেস্ক, দৈনিক প্রবাহ। স্ট্যান্ডার্ডে ক্রপ প্রোডাকশন করতে হয়, যেটাকে গ্যাপ বলে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। ইউরোপীয় ইউনিয়ন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস আছে, আমেরিকান গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস আছে। তো ওদের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যে রিসার্চ সেন্টারগুলো আছে, এই রিসার্চ সেন্টারগুলো যেটা আমব্রেলা হিসেবে কাজ করে, যাকে আমরা বলি বিএআরসি, আমার বাড়ি যাদের অফিস, ওরা কিন্তু সকল রিসার্চ সেন্টারের বাবা বলা হয় আর কি, আমব্রেলা। তো ওনাদের নিয়ন্ত্রণে আমাদের ইতিমধ্যে 10টা সবজি এবং 5টা ফল এর গ্যাপ স্ট্যান্ডার্ড হয়েছে অলরেডি, যেটা ইউরোপীয় এবং আমেরিকান যে গ্যাপ স্ট্যান্ডার্ড, সেই গ্যাপ স্ট্যান্ডার্ড করা হয়েছে। এই মেসেজগুলো আসলে কোথায় প্রাথমিক পর্যায়ে আমরা আমার কৃষকদের কাছে নিয়ে যাচ্ছি। এটা খুব সফিস্টিকেটেড জিনিস, খুব ধৈর্যের বিষয়। তো এই বিষয়টা আস্তে আস্তে কৃষক জানবে। যেমন একটা আমাদের টার্ম ছিল আইপিএল, 10 বছর আগে বা 15 বছর আগে কেউ জানতো না, এখন কিন্তু কৃষক সবাই জানে। তো গ্যাপটাও আস্তে আস্তে জানবে এবং এই গ্যাপ নিয়ে আস্তে আস্তে কৃষক কাজ করা শুরু করবে। এই প্রকল্পের উদ্দেশ্য সেটা, দিনে রাতারাতি হবে না, কৃষিকে কোনো কিছু রাতারাতি হয় না। উদ্ভাবিত হচ্ছে যে একসরে যে ধানের জাতগুলো আছে, এগুলার কৃষি জমি বৃদ্ধি করা ছাড়া অন্য যে দানাদার ফসলগুলো যেমন ডাল, তেল, উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ প্রায় 2 লক্ষ হেক্টর বৃদ্ধি করা। এছাড়া রয়েছে কৃষক স্মার্ট কার্ড দেওয়া এবং গ্রামীণ পর্যায়ে বিভিন্ন ধরনের কৃষকদের মধ্য থেকে বিশেষ করে যুবক এবং নারী উদ্যোক্তা বৃদ্ধি করা। আমরা যদি গ্যাপ প্রোটোকল মেনে চাষাবাদ করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রায় 10টি সবজি এবং 5টি ফল আমরা বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে গ্যাপ প্রোটোকল মেনে যদি চাষ করা হয়, আমাদের বাংলা গ্যাপ সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেটে আলাদা বর্তমানে 10টি সবজি আছে। এখানে দেখতে পাচ্ছি যে লাউ, কাঁচা পেঁপে, বেগুন, কচুরলতি, আলু, পটল, বাঁধাকপি, করলা, চিচিঙ্গা এবং বরবটি আছে। তারপরে হচ্ছে আমরা যদি কৃষক পর্যায়ে সম্পূর্ণ গ্যাপ প্রোটোকল মেনে এই 10টি সবজি, তো আমার অনুরোধ থাকবে কৃষক তার বীজ নিজে করে নিজে রাখুক। এটা একসময় রাখতেন আপনারা সিনিয়র যারা আছেন, আপনারা খুব ভালোভাবে জানেন। মাটির ফটো রাখতো, মাটির ফটো রাখে সরিষার তেল দিয়ে মানে হিট দিয়ে রাখতেন। এখন আস্তে আস্তে আমরা মানে প্যাকেটজাত খেতে খেতে প্যাকেটজাতকে এতটাই গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে গেছি। আজকে আমাদের সরকারি প্রদত্ত বীজ দেয়, সেই বীজের নামে কিন্তু নানান কমপ্লেন আছে।